স্কুল যেন সমাজ বিরোধীদের অপকর্মের স্বর্গরাজ্য। কুমারগ্রাম ব্লকের 12 নিম্ন বুনিয়াদী বিদ্যালয় গত কয়েক মাস ধরে অসামাজিক কর্মকাণ্ডে জর্জরিত। স্কুল চত্বর ও মিড ডে মিল সেট মদ্যপান ও ধূম্রপানের আড্ডায় পরিণত হয়েছে। স্কুলের সম্পত্তি যেমন সিলিং ফ্যান, মোটর এবং জাতাকল চুরি হওয়ার পাশাপাশি সীমানা প্রাচীর ও জানালা ভাঙচুর করা হয়েছে। আজ সকালে চতুর্থ শ্রেণীর ক্লাসরুমে মলমূত্র ছড়ে দেওয়ার ঘটনা স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ভলকা 12 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিমা রায় এবং উপপ্রধান রাজীব তির্কি এই ঘটনাকে নিন্দা জানিয়েছেন। স্কুল কর্তৃপক্ষ পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছে। তবে এই ধরনের ঘটনা বারবার ঘটার পরও পরিস্থিতির উন্নতি না হওয়ায় স্থানীয়রা উদ্বিগ্ন। স্কুলের শিক্ষক, ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মতে এই ধরনের অসামাজিক কর্মকাণ্ড শিক্ষার পরিবেশকে গুরুতরভাবে প্রভাবিত করছে। খুব একটা নিন্দাজনক ব্যাপার। আমরা যেই ছেলেগুলো এই কাজগুলো করেছিল আমরা পুলিশকে জানাবো, প্রশাসনিকভাবে ওরা করা ব্যবস্থা নেবে এই বলে আমরা। এবং এই স্কুলটা আমরা চাই যে স্কুলটা উন্নতি হোক, বাচ্চা কাচ্চাকে শিক্ষা প্রাপ্ত করে উঁচু স্থানে যাক। কিন্তু এই সমস্ত ঘটনা যে কিছু কিছু লোক নিজের স্বার্থে এটা স্কুল ক্যাম্পাসে এসে এইসব নোংরা ধরনের কাজ করা, এটা আমরা ধিক্কার জানাই। এবং প্রশাসনিককে আমি একটু ওদের কাছে রিকোয়েস্ট থাকবে যে সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা একটা পেট্রোলিং করে বিভিন্ন আমাদের যে স্কুলের এলাকা আছে যেখানে যেখানে আড্ডাগুলো হয়, এই আড্ডাগুলো যদি এরা এইসব ধরনের যদি আড্ডাগুলো পাওয়া যায়, ওদেরকে সোজা প্রশাসনিক নিজের একটা স্টেপ নেবে এবং ওনাকে তুলে নিয়ে যাবে। কেন কি আমরা চাবো না সব নোংরা ধরনের ঘটনা যেখানে আমার বাচ্চা কাচ্চারা পড়ে সেটা ওখানে হোক, যেখানে শিক্ষা হবে সেখানে পরিষ্কার থাকবে। এটা নোংরা কারো আড্ডা মারার জায়গা সেটা নয়। মানে কালকে স্কুল দেখে শুনে ছুটি হওয়ার পরে তালা দেওয়া হয়েছে, জানলাগুলি খোলা ছিল। বিশেষ কারণবশত মানে বটগাছের নিচে রুমগুলি তো ওইখানে বসলে বাচ্চাদের গায়ে গোটা গোটা হয়। তো ধীমানদে ডাক্তারবাবু বলছিলেন যে ব্লিচিং দিয়ে ধুয়ে জানলাগুলি খোলা রাখতে, তাই জানলাগুলি খোলা ছিল, ঘর বন্ধ ছিল। পরে আজকে স্কুলের রুম খুলতেই দেখা গেল জানলার পাশে টয়লেট পড়ে আছে। তাহলে নিশ্চয়ই এগুলি কেউ মানে বাইরের থেকে ফেলছে, যেহেতু তালা বন্ধ ছিল। তারপরে বাচ্চারা এগুলি পাড়া দিল, তারপরে সারা স্কুল একদম ছড়িয়ে গেল। এর আগেও আমাদের স্কুলের ফ্যান চুরি হলো কয়েকদিন আগে, আমরা লিখিতভাবে প্রশাসনকে জানিয়েছি। আর এর আগে কল চুরি হয়েছে 2টা, মোটর চুরি হয়েছে, আরও নানা রকম মানে অসামাজিক কাজ হচ্ছে। এখানে বোতল পাওয়া যাচ্ছে। তারপরে স্কুলের একদম চত্বরে এরকম হয়? হ্যাঁ, স্কুলে এবং মিড ডে মিল শেড যে আছে, আচ্ছা, ওই মিড ডে মিলের শেডে সিগারেটের প্যাকেট, তাস, তারপরে ওই স্কুলে তো এমনিতে ম্যাডাম, হ্যাঁ স্কুলে তো এমনিতে গেট লাগানোই থাকে, গেট টপকে ভিতরে গেট টপকে ঢুকে, আর মিড ডে মিল শেডেরও তো হাফ ওয়াল আছে, ওইটা টপকে ঢুকে আর কি রাতের অন্ধকারে এরকম করে। তবে স্থানীয় সূত্রে জানলাম যে এখানে অনেক ছেলেপেলেরা রাত্রে আড্ডা দেয়, এটা আমরা স্থানীয় সূত্রে জানতে পারলাম আর কি। আচ্ছা, প্রশাসনকে আমরা লিখিতভাবে জানিয়েছি, কিন্তু কারণ আমি মানে করিনি। আমরা প্রশাসনকে বলছি এইটা যেন বন্ধ হয়, তার জন্য ব্যবস্থা নিতে। ওনারা আমাদেরকে আশ্বস্ত করছে যে ওনারা করবেন। স্থানীয় সূত্রে জানলাম যে ওনারা আসছেনও মানে টহল দিতে। আমি পিআইসি 12 জুনিয়র বেসিক অঞ্জনা দাস। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। আপনার কি ফ্ল্যাট দরকার? চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে। এখানে সুলভ মূল্যে জমি জায়গা ক্রয় ও বিক্রয় করা হয়, অথবা জমি সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে তৈরি করা হয়। পূর্ব বর্ধমানের একমাত্র প্রতিষ্ঠান, তার নাম রয়্যাল কনস্ট্রাকশন। আজই চলে আসুন। ঠিকানা পূর্ব বর্ধমান হকার্স মার্কেট, রুম নম্বর 24, দ্বিতলে। যোগাযোগ করুন এই নম্বরে 9674700421 অথবা 8967838995। আর দেরি নয়, এখনই চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে।